সোমবার ছিল ফলারিনী অমাবস্যা আর পৌঁছে গেছিলাম ওই দিনকে আসানসোল ভাগপুরী মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরে শুনে আসছিলাম যে ফলারিনী অমাবস্যায় আসানসোল ভাগপুরী মন্দিরে বেশ সুন্দর পুজো হয়ে থাকে, কিন্তু ওই যে মা না ডাকলে হয় না, তাই মা ডেকেছেন বলে তাই হয়তো এবার পুজো দিতে পেরেছি। হট করে ঠিক হয়ে গেল। তো পৌঁছে গেলাম, গিয়ে পরে দেখলাম এক অপূর্ব পরিবেশ লাগলো, আমার তো খুব সুন্দর লাগলো, তাই ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরলাম। সেই উপলক্ষে আজকে আবার চলে আসলাম ভাগপুরীতে, আর সাথে আমার বন্ধুরা আছে, দেখাচ্ছি, চলো দেখো কি সুন্দর লাগছে। বলি কেমন লাগছে? উপভোগ করছি, আপনারাও উপভোগ করুন। আমাদের এখানে ভাগপুরীর বিখ্যাত মেলা আজকে ফলহারিণী অমাবস্যায়, আজ মা আমাদের টেনেছে আমাদের টানে, আপনারাও আসুন দেখুন। এই প্রথম আমরা এই সময়ে আসছি, আসলে মা না টানলে জানোই তো আসা হয় না। আজকে মা টেনেছে বলেই আমরা আজকে এখানে আসতে পেরেছি। এখন পুজো দেবো আমরা। গিয়ে পরেই আমরা প্রথমে পুজোর ডান নিলাম, কারণ লাইনে দাঁড়াতে হবে, কারণ দেখতে দেখতে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। প্রায় 6:30 বাজবে। লাইনে দাঁড়িয়ে আছি, এখনো মন্দিরের দরজা খুলেনি, সন্ধ্যা দেওয়া হচ্ছে। মন্দিরে সন্ধ্যা দেওয়ার পরে গেট খুলে তারপরে আমরা ঢুকবো। আর এখনও আমাদের লাইনটা এই ধরো এখানে বেশি হয়নি, আস্তে আস্তে ভিড় হবে, সবাই আস্তে আস্তে আসছে দেওয়ার জন্য। আর এইদিকে অন্নকূট নিয়ে মায়ের মন্দিরে হাজির হলো, কারণ তখনই পুজোটা শুরু হবে, তার আগে পর্যন্ত তখনও পুজো শুরু হয়নি। তারপরে এই দেখো মন্দিরে ঢুকে গেছি এবং মাকে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ চারিদিকে প্রচণ্ড ঠেলাঠেলি, তার মধ্যেই কোনো রকমের ভিডিও করলাম। আর এদিকে পুজো দিয়ে চলে আসলাম বাবার মন্দিরে। আর এখানে দেখো কি সুন্দর ডমরু বাজিয়ে পুজো করা হচ্ছে, তার মধ্যে সুন্দর গান মন্ত্র উচ্চারণ করে, তো খুব সুন্দর লাগলো। এই প্রথম এরকম দেখা, এর আগে তো কখনো দেখার সৌভাগ্য হয়নি। তারপরে চলে গেলাম আরতি দেখতে। এবছর নাকি এটা প্রথম হয়েছে, কি সুন্দর গঙ্গা আরতি মতন, যেটা বেনারসে করা হয়, সেটা অবশ্য আমার দেখা হয়নি কী করে গঙ্গা আরতি করে, যেটা এখন এরকম সামনে দেখতে পেলাম। আমার তো বেশ ভালো লাগলো, এত সুন্দর আয়োজন করেছে, তো ভালো তো লাগবেই। তারপরে মেলার চারিদিক ঘুরে দেখলাম এত মানুষের ঢল। এই বছর তো মানে এই বছর কেন, প্রতি বছরই তো নানা জায়গা থেকে কত মানুষ আসে এখানে পুজো দিতে। কেউ আবার রাতে থেকেও যায়, আবার পরের দিনকেও পুজো হয়। দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল। আর তারপরে আমরা যজ্ঞর দিকে পৌঁছে গেলাম এবং যজ্ঞটা বেশ ভালোই লাগছিল। যজ্ঞ দেখে তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা